আজকে আমরা আসছি ফ্রাঙ্কফুর্ট হোক শহরে, যেটা জার্মানির একটি পুরাতন এবং ছোট শহর। এটি একটি রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট। ফ্রাঙ্কফুর্ট হোকস্টে অনেক দেশের রেস্টুরেন্ট আছে, যেমন ইটালিয়ান, তুর্কি, পাকিস্তান, ইন্ডিয়ান, মরক্কো। আমরা এখন এগোচ্ছি মাইন নদীর উপর একটি ব্রিজের উপর দিয়ে। এলাকাটি জার্মানির শিল্পায়নের একটি জীবন্ত জাদুঘর। এটি শুধু একটি শিল্পাঞ্চলই নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে বেড়ে ওঠা একটি স্বতন্ত্র সংস্কৃতি ও স্থাপত্য পরিচয়ের অধিকারী। ফ্রাঙ্কফুর্ট শহর এবং তার হোস্ট এলাকার ইতিহাস মাইন নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই নদী কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এটি ছিল অস্তিত্ব, অর্থনীতি ও সভ্যতা গড়ে ওঠার মূল ভিত্তি। মাইন নদী জার্মানির একটি প্রধান নদী, যা রাইন নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। ফ্রাঙ্কফুর্ট শহরটি এই নদীর তীরেই গড়ে উঠেছে। রোমান সাম্রাজ্যের সময় থেকে মাইন নদী একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও বাণিজ্য পথ ছিল। নদীর তীরে ছোট ছোট বসতি গড়ে উঠতে শুরু করে, যা পরবর্তীতে বড় শহরের রূপ নেয়। মধ্যযুগে নদীটি ছিল ইউরোপ জুড়ে পণ্য পরিবহনের রেখা। জাহাজে করে পণ্য আনা নেওয়ার জন্য নদীর তীরে বন্দর গড়ে ওঠে। ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত বাণিজ্য মেলার জন্ম এই নদীকে কেন্দ্র করে। নদী প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করত। হোস্ট ক্যাসেল অর্থাৎ দুর্গ নির্মাণের একটি বড় কারণ ছিল মাইন নদীকে নিয়ন্ত্রণ করা এবং এর তীরের স্ট্র্যাটেজিক লোকেশনের সুবিধা নেওয়া। হোস্ট এলাকা সমৃদ্ধি সরাসরি মাইন নদীর উপর নির্ভরশীল ছিল। হোস্টে উৎপাদিত পণ্য, বিশেষ করে 19শো শতাব্দীতে রাসায়নিক দ্রব্য, মাইন ও রাইন নদীপথে সমগ্র ইউরোপ বিশ্বে রপ্তানি করা হতো। আমরা এখন এগোচ্ছি ফ্রাঙ্কফুর্ট হোক শহরের দিকে। এটি একটি পুরাতন চার্চ। হোস্টের ঐতিহাসিক কাঠামোগুলো দেখলে মাইন নদীর প্রভাব স্পষ্টভাবে বোঝা যায়। মধ্যযুগীয় দুর্গটি সরাসরি মাইন নদীর তীরে অবস্থিত। এটি নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল নদীপথ নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা। সময়ের সাথে সাথে মাইন নদীর ভূমিকা বদলেছে, গুরুত্ব কমেনি। এখনও মাইন নদী একটি শিপিং রুট, পাশাপাশি এটি ফ্রাঙ্কফুর্টবাসীর জন্য একটি প্রিয় বিনোদন ও অবসর কাটানোর স্থান। আধুনিক হোস্ট ইন্ডাস্ট্রি পার্ক এখনও তার লজিস্টিকের জন্য নদীপথের উপর নির্ভরশীল। নদীর তীরবর্তী এলাকাগুলো এখন পুনরুজ্জীবিত করা হয়েছে, যেখানে সাইকেল পথ, হাঁটার পথ, পার্ক এবং ক্যাফে তৈরি করা হয়েছে, যা মানুষের নদীর কাছাকাছি নিয়ে আসছে। মাইন নদী ছাড়া হোস্ট কখনোই একটি শিল্প শক্তি হয়ে গড়ে উঠতে পারত না। আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজ পানিতে ভেসে আছে, কিন্তু আসলে এটা একটি জাহাজ না, এটা একটি রেস্টুরেন্ট এবং কাফে বার। এখানে একসাথে 170 মানুষের আয়োজন করার ব্যবস্থা আছে। এখানে বিয়ে বা জন্মদিনের কোনো অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া যায়।
হোক্সটের সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কাঠামো হলো হোক্সট ক্যাসেল এবং এর সাথে সংযুক্ত সেন্ট জাস্টিনাস চার্চ। ফ্রাঙ্কফুর্ট হোক্সটে পুরনো অর্ধ কাঠের ঘরবাড়ি, বিশেষ করে জাস্টিনাস চার্চের আশেপাশে ঐতিহাসিক জেলায়, যা ফ্রাঙ্কফুর্টের সবচেয়ে পুরনো টিকে থাকা ভবন। তবে ফ্রাঙ্কফুর্টের হাউস ওয়ার্থহেম এর মতো কোনো পরিচিত অনন্য বিখ্যাত অর্ধকাঠের ঘর নেই, যা ওল্ড টাউনে অবস্থিত এবং রেনেসাঁ শৈলীর স্থাপত্য রয়েছে। ফ্রাঙ্কফুর্টের ওল্ড টাউনের সবচেয়ে পুরনো অর্ধকাঠের বাড়িটি এই ভবনগুলির মধ্যে সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত এবং এটি 1600 সালের দিকে নির্মিত হয়েছিল। এই গাছটি কয়েক শত বছর আগে পুরনো। এই গাছটিকে দেখার জন্য অনেক পর্যটক আসে। হোক্সট ক্যাসেল প্রাসাদটির ইতিহাস শুরু হয় মধ্যযুগে, আনুমানিক 1300 থেকে 1400 সালের দিকে। এটি মূলত একটি জল দুর্গ ছিল এবং মাইনজারের আর্চবিশপদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। সময়ের সাথে সাথে এটি বারংবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। বর্তমানে এখানে হোক্সটের ইতিহাস সম্পর্কিত একটি জাদুঘর রয়েছে। এই সেই সেন্ট জাস্টিনাস চার্চ। এই গির্জাটি জার্মানির প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 830 খ্রিস্টাব্দে। গির্জাটি রোমানেস্ক স্থাপত্য শৈলীর একটি অসাধারণ নিদর্শন। হোক্সটের এই এলাকাতেই রয়েছে অর্ধ কাঠের তৈরি অনেক বাড়ি, যা রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি। আমরা এগোচ্ছি এখন মার্কেট এলাকায়, যেটাকে বলা হয় মার্ক প্লাস। এখানে রয়েছে অনেক দেশের রেস্টুরেন্ট। এটা একটি তুর্কিশ রেস্টুরেন্ট, অনেক দোকানপাট। এখানে যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে বাস, ট্রাম এবং রেল। এটা ফ্রাঙ্কফুর্ট হোক্সটের বাস স্ট্যান্ড। এখানে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন নম্বর রয়েছে। এটি ফ্রাঙ্কফুর্ট হোক্সটের ট্রাম স্টেশন।
এখান থেকে ট্রাম নাম্বার 11 ফ্রাঙ্কফুর্ট শহরের দিকে যাবে। আমরা এখন ফ্রাঙ্কফুর্ট হোস্টেল ট্রেন স্টেশনের দিকে। এখানে রয়েছে একটি স্কুল। স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং তাদের সাইকেল রাখার জন্য সাইকেল স্ট্যান্ড রয়েছে। এখানে ম্যাক্সিমাম ইমিগ্রান্টকে ইন্টিগ্রেশন কোর্স করতে হয়। ইন্টিগ্রেশন কোর্স বলতে জার্মান ভাষা B1 এবং লেবেন ইন ডয়েচল্যান্ড একটি কোর্স। এই সেই স্কুল যেখানে হোস্ট এলাকার ম্যাক্সিমাম ইমিগ্রান্ট এই স্কুলে ইন্টিগ্রেশন কোর্স করে থাকে।